আমরা খেয়াল করেছেন, আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো পেয়ে থাকি। ক্যামেরাম্যানরা প্রচন্ড ডিস্টার্ব করতেছে, পর্যটকদের হয়রানি করতেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা। প্রথম কথা হচ্ছে যে তাদের কোনো ক্যামেরা আছে কিন্তু কাগজপত্র নাই। তাহলে যে ক্যামেরাম্যান, তার কোনো কাগজপত্র নাই, তাহলে তো সে হলো অপ্রত্যাশিত ব্যক্তি। এই ব্যক্তিগুলোকে আমরা খুঁজেছিলাম। এই প্রেক্ষাপটে আমরা এখন 10 জনকে খুঁজে পেয়েছি। 11 জন, এই 11টা ক্যামেরাকে আটক করা হয়েছে এবং তারা পালিয়েছে ক্যামেরা রেখে। এবং তারা যে কাগজ দেখেছে, কাগজ কার নাম এটা আমরা কিছুই জানি না। সো তারা অপরাধী। এক্ষেত্রে ওনার তো কাগজও নাই, কিছুই নেই। তো সেক্ষেত্রে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। ওনারও কোনো কাগজ নাই এবং উনি কোন কোম্পানির, ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ ক্যামেরা নিয়ে অপ্রত্যাশিতভাবে ঢুকে ফেলেছিল। আর ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, উনি হচ্ছে একজন পর্যটককে প্রতিনিয়ত ফোন দিয়ে ডিস্টার্ব করেন এবং হচ্ছে পর্যটকদেরকে হয়রানি করেন এবং ঢাকায় হয়রানি করেন। তাই পর্যটক কতটা অতিষ্ঠ হলে সম্ভব দেখেন যে ঢাকা থেকে এসে ওনাকে খুঁজে বের করে আমাদেরকে মাধ্যমে আমরা ওনাকে খুঁজে বের করেছি। আর উনি হচ্ছেন বিচের মাঝখানে একটা বাস গেড়ে একটা বীজ বন্ধ করে, রাস্তার আসা বন্ধ করে ওনার ইয়া বসিয়েছেন। ওনার কি জানি ব্যবসা, আপনার বক্সিং বসিয়েছেন। অথচ উনি নিজে জানেন এটার মালিক কে এটা ওনাকে পারমিশন দিয়েছে। এরকম অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে টুরিস্ট পুলিশের শক্ত অবস্থান। আমাদের বক্তব্য হলো পর্যটককে কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে হয়রানি করা যাবে না, সে ক্যামেরা হোক আর যে মেন হোক। এইভাবে আবার মাঝখানে আবার অপ্রত্যাশিতভাবে আবার পিলার গেড়েছে, বিচের ভারসাম্য নষ্ট করেছে, এগুলোকে আমরা অ্যালাউ করবো না। আমাদের একদম কথা, যার ক্যামেরা তার কাগজ থাকতে হবে, যার কাগজ সেই আসতে হবে ক্যামেরা চালাতে গেলে। কারণ স্পষ্ট ক্যামেরার পিছনে লেখা আছে যে এটা নবায়ন করতে হবে। কারো ক্যামেরা এখানে নবায়ন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যামেরা হস্তান্তরযোগ্য নহে, ক্যামেরার কাগজ কোনো অবস্থাতে হস্তান্তরযোগ্য নহে। সো হস্তান্তরযোগ্য ক্যামেরা যদি পাওয়া যায়, টুরিস্ট পুলিশ সেটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আর যে হয়রানির কথা এসেছে পর্যটকের কাছ থেকে, সেটা তো কোনো অবস্থাতে টুরিস্ট পুলিশ টলারেট করবে না। তো সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। দৈনিক আজকের বাংলা .net